এই বর্ষাকালে অনেক সময় রোগীরা এসে বলে, ডাক্তারবাবু, এই বর্ষাকাল শুরু হলেই বিভিন্ন কষ্টগুলো শুরু হয়, কিন্তু যখন এই বর্ষাকাল চলে যায় তখন আবার কষ্টগুলোও চলে যায়। আবার অনেক রোগীরা পুকুরের পাড়ে, নদীর পাড়ে বসবাস করে, কিংবা কোনো জলা জায়গায় বাড়ি তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় কষ্টগুলো তাদের বাড়িতে থাকলেই বেশি হয়। যদি কখনো কিছু দিনের জন্য বাড়ি ছেড়ে কোনো শুষ্ক জায়গায় গিয়ে থাকে, তাহলে তাদের কষ্টগুলো কমে যায়। আবার যেই বাড়িতে ফিরে আসে আবার কষ্টগুলো শুরু হয়ে যায়, অর্থাৎ তাদের হাইড্রোজিনায়েট কনস্টিটিউশন। আর এই হাইড্রোজিনায়েট কনস্টিটিউশন কী, সেটা নিয়ে পরে আসছি। বর্ষাকালে যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধগুলো বেশি ব্যবহার হয় তার মধ্যে অন্যতম সেরা হলো রাস্টক্স, যেটা নিয়ে আমার চ্যানেলে অনেক আগেই ভিডিও দেওয়া আছে। আজকে আলোচনা করব ন্যাট্রাম বা সোডিয়াম গ্রুপের আর একটা অতি প্রয়োজনীয় মেডিসিন ন্যাট্রাম সাল্ফ সম্পর্কে। এই ন্যাট্রাম সাল্ফ বর্ষাকালে প্রধানত ব্যবহার করা হলেও সারা বছরই এর ব্যবহার হতে পারে শরীরের বিভিন্ন সমস্যায়। এই ন্যাট্রাম সাল্ফ ওষুধটা কতটা প্রয়োজনীয় সেটা জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো, এই ন্যাট্রাম সাল্ফ ওষুধটা কাদের জন্য বেশি উপযোগী? যাদের হাইড্রোজিনায়েট কনস্টিটিউশন মানে শারীরিক ও মানসিক কাঠামো, আর হাইড্রোজিনায়েট, হাইড্রো অর্থাৎ জল, অর্থাৎ যে সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, অর্থাৎ বর্ষাকালে ড্যাম্প ওয়েদারে, বা যারা স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে, অথবা জলে ফলে এই ধরনের শাকসবজি বা ফল খেলে যাদের শারীরিক সমস্যাগুলো শুরু হয় অথবা শারীরিক সমস্যাগুলো বৃদ্ধি পায়, তাদের জন্য ন্যাট্রাম সাল্ফ বেশি উপযোগী। এছাড়াও যারা কখনো গনোরিয়া নামক গোপন রোগে ভুগেছে, তাদের জন্য ন্যাট্রাম সাল্ফ উপযোগী মেডিসিন। যেহেতু ন্যাট্রাম সাল্ফ একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই আমার অন্যান্য মেডিসিনের ভিডিওর মতো এক্ষেত্রেও প্রথমেই বলে নেব ন্যাট্রাম সাল্ফের চারিত্রিক লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক, যে চারিত্রিক লক্ষণ থাকলে প্রথমেই মাথায় আসে এই ন্যাট্রাম সাল্ফ ওষুধটার কথা। ন্যাট্রাম সাল্ফ রোগীদের সমস্ত ডিসচার্জগুলো হয় সবুজ রঙের, যেমন নাকের সর্দি, শরীরে কোথাও কোনো আলসার বা ফোঁড়া হলে তার পুঁজ, মহিলাদের সাদা স্রাব বলা যাবে না, বলা যেতে পারে সবুজ স্রাব, আবার পায়খানার রং। হ্যাঁ, এই সবুজাভ ক্ষরণ যদি হয় তাহলেই ন্যাট্রাম সাল্ফ প্রথমেই ভাবতে হবে। পরের ক্যারেক্টারিস্টিক, আগেও বলেছি, শরীরের সমস্ত কষ্টগুলো বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বৃদ্ধি পায়, অথবা সমুদ্রের ধারে জলো হাওয়ায় বৃদ্ধি পায়। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে গরম বোধ বেশি, হাত পায়ের তালু হয় গরম এবং জ্বালাবোধ থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, জিভে থাকে সবুজাভ কোটিং, জল তেষ্টা থাকে খুব বেশি। এবার জিভে সবুজাভ কোটিং কেন থাকে? গল ব্লাডার ও লিভার থেকে বাইল বা পিত্তরস মুখ অবধি উঠে আসে, আর এই বাইলের রং সবুজ, তাই জিভে সবুজ কোটিং থাকে। আবার এই বাইলের টেস্ট যেহেতু তেঁতো হয়, তাই মুখের ভিতর থাকে একটা সবসময় তেঁতো ভাব। পরের ক্যারেক্টারিস্টিক, মাংস খেতে পছন্দ করে না। রুটি সহ যে কোনো শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, মুড়ি, ভুট্টা, আলু, এইসব একেবারেই অপছন্দের। পরের ক্যারেক্টারিস্টিক, মানসিক লক্ষণ, হতাশায় ডুবে থাকে, জীবন থেকে হয় বিমুখ, আত্মহত্যা করার প্রবণতা থাকে, কোনো উৎসব, আনন্দ অনুষ্ঠান এইসব থেকে দূরে থাকতে চায়, মনে কোনো রকমই ছাপ ফেলে না এইসব, একা থাকতে পছন্দ করে, লোকজন একেবারেই পছন্দ করে না, এমনকি কোনো লোকজনের সাথে কথা বলতেও চায় না। পরের ক্যারেক্টারিস্টিক, কোনো হেড ইনজুরির হিস্ট্রি থাকলে শারীরিক ও মানসিক সমস্যাগুলো তারপর থেকে শুরু হয়। আবার কষ্টগুলো শুষ্ক আবহাওয়ায় ভালো থাকে। ব্যথা যন্ত্রণাগুলো রেস্টে থাকলে, অর্থাৎ
শুয়ে বসে থাকলে বাড়ে আর চলাফেরা কাজকর্ম করলে কম থাকে। প্রেসার দিলে কষ্টগুলো কম থাকে। এবার বলবো ন্যাকটাম সালফের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা, অর্থাৎ যেখানে ন্যাকটাম সালফ বেশি ইউজ হয়। প্রথম, চোখের পাতায় দানা দানা মতো ইরাপশান হয় আর এর মধ্যে থাকে সবুজাভ পুঁজ। চোখের পাতা আলোর মধ্যে খুলতে খুব কষ্ট হয়। এর সঙ্গে হাত পায়ের তালু গরম, জল তেষ্টা বেশি হলে খেতে হবে ন্যাকটাম সালফ 200 2টো ডোজ, দিনে 2 বার 1 ফোঁটা করে। এরপর দাঁতের যন্ত্রণা। দাঁতের যন্ত্রণা মুখে কিছু গরম গেলে বেড়ে যায়, আর মুখে ঠান্ডা জল বা ঠান্ডা হাওয়া গেলে দাঁতের যন্ত্রণা কমে। সঙ্গে হাত পায়ের তালু গরম, জল তেষ্টা বেশি হলে আর এই দাঁতের যন্ত্রণা যদি বর্ষাকালে বৃদ্ধি পায় তাহলে খেতে হবে ন্যাকটাম সালফ 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর ডায়রিয়া। খুব বেশি ইউজ হয় এই ন্যাকটাম সালফ। জলের মতো পাতলা, সবুজ রঙের এবং অতিরিক্ত দুর্গন্ধযুক্ত পায়খানা হয়। হঠাৎ হঠাৎ পায়খানার বেগ আসে, পেটের মধ্যে গুড়গুড় করে, পেট ভার হয়ে যায়, খুব বেশি বায়ুপাস হয়। সকালবেলা ঘুম থেকে উঠে চলাফেরা শুরু করলেই পায়খানার বেগ এসে যায়। বর্ষাকালে যদি এই ডায়রিয়ার সমস্যা বেশি হয়, হাত পায়ের তালু যদি গরম থাকে, জল তেষ্টা যদি খুব বেশি হয় তাহলে খেতে হবে ন্যাকটাম সালফ 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর জ্বর। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে জ্বর আসে। জ্বরের সঙ্গে থাকে প্রচণ্ড মাথার যন্ত্রণা আর কোমর থেকে পা অবধি যন্ত্রণা। এই ব্যথা যন্ত্রণাগুলো যদি শুয়ে বসে থাকলে বাড়ে এবং চলাফেরার মধ্যে থাকলে একটু কম থাকে, সঙ্গে যদি হাত পায়ের তালু হয় গরম এবং জল তেষ্টা যদি বেশি থাকে, তাহলে খেতে হবে ন্যাকটাম সালফ 200 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর কাশি ও শ্বাসকষ্ট। বর্ষাকালে এই শ্বাসকষ্ট ও কাশির সমস্যা বেশি হয়। এমনকি গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল এলেই এই সমস্যা শুরু হয়ে যায়। আবার অনেক সময় জলে ফলে এরকম কোনো শাকসবজি বা ফল খেলেও এই সমস্যা বেশি হয়। অনেক ক্ষেত্রেই বৃষ্টিতে ভেজার হিস্ট্রি থাকে। কাশির সাথে উঠে আসে সবুজ রঙের কফ। কাশিতে বুক টাটিয়ে থাকে, 2 হাত দিয়ে বুক চেপে ধরে কাশির সময় সাপোর্ট দিতে হয়। শ্বাসকষ্ট হলে খুব ঘন ঘন জোরে জোরে শ্বাস নিতে হয়। শ্বাসকষ্ট খোলা হাওয়ায় থাকলে একটু কম থাকে। এর সঙ্গে শরীরে গরম বোধ বেশি, জল তেষ্টা যদি খুব বেশি হয় এবং হাতের তালু হয় গরম, তাহলে খেতে হবে ন্যাকটাম সালফ 200 2 থেকে 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর এই শ্বাসকষ্টের সমস্যা যদি বহুদিন ধরে চলে আসে, অর্থাৎ ক্রনিক ক্ষেত্রে, খেতে হবে ন্যাকটাম সালফ 200 2টো ডোজ, দিনে 2 বার 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর গনোরিয়া। বহুজনের সাথে অবাধ যৌন মেলামেশার ফলে পুরুষ ও স্ত্রী যৌনাঙ্গে সবুজ রঙের ডিসচার্জ। ব্যথা একেবারেই থাকে না। সঙ্গে শরীরে গরম বোধ বেশি হলে, হাতের তালু গরম হলে, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, তাহলে খেতে হবে ন্যাকটাম সালফ 200 বা 1 ml 2টি ডোজ, দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ পরে রিপিট করতে হবে। এছাড়াও শরীরের যে কোনো সমস্যায় যদি রোগীর মধ্যে ন্যাকটাম সালফের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলেই সেই রোগী ন্যাকটাম সালফ খেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে। আশা করি ন্যাকটাম সালফ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে।